ভাবুন তো, প্রতিদিন সকালে আপনি চোখ খুলে যদি একবার রাধা কৃষ্ণের নাম নেন, তাহলে আপনার জীবনের দুঃখ ধীরে ধীরে শেষ হতে পারে, অদৃশ্য বাধা সরে যেতে পারে, ভাগ্য বদলাতে শুরু করতে পারে। কিন্তু বেশিরভাগ মানুষ রাধা কৃষ্ণের নাম নেয় ভুল পদ্ধতিতে। আর শাস্ত্রে বলা আছে, ভুল পদ্ধতিতে নাম জপ করলে পূর্ণ ফল কখনোই পাওয়া যায় না। আজ আমি আপনাদের বলবো, সকালে রাধা কৃষ্ণের নাম জপের সঠিক পদ্ধতি কি, কতবার জপ করবেন, কোন সময় করলে সবচেয়ে বেশি ফল পাওয়া যায়, আর কেন 99% মানুষ এই রহস্য জানে না। ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, কারণ শেষ অংশে বলবো একটি এমন গোপন নিয়ম যেটা করলে জীবনে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করে। শাস্ত্রে বলা হয়েছে, কৃষ্ণ হলেন পরম পুরুষ আর রাধা হলেন তার শক্তি। যেমন আগুন ছাড়া তাপ নেই, তেমনি রাধা ছাড়া কৃষ্ণের কৃপা পূর্ণ হয় না। ভাগবত পুরাণে বলা আছে, যে ব্যক্তি রাধা কৃষ্ণের নাম একসঙ্গে নেন, তার উপর ঈশ্বরের কৃপা দ্রুত নেমে আসে। কারণ রাধা মানে করুণা, কৃষ্ণ মানে মুক্তি। দুজনের নাম একসাথে মানে দুঃখ থেকে মুক্তি, কর্মফল হালকা হওয়া, জীবনে শান্তি ও সৌভাগ্য নেমে আসা। কেন ভোরবেলা সময়টাতেই নাম জপ করার জন্য সবচেয়ে শক্তিশালী বলা হয়? কারণ ভোরবেলা সময়টাকে শাস্ত্রে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই সময়ে মন সবচেয়ে শান্ত থাকে, বাতাস বিশুদ্ধ থাকে, দেব শক্তি পৃথিবীতে সবচেয়ে সক্রিয় থাকে। এই সময় যদি রাধা কৃষ্ণের নাম নেওয়া যায়, তাহলে নামের শক্তি 10 গুণ বেড়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে, ভোরে করা একবার নাম জপ দিনের অন্য সময় করা 1000 বার নাম জপের সমান। এখন আসল বিষয়, অনেকে শুধু মুখে বলে রাধে রাধে, হরে কৃষ্ণ, কিন্তু শাস্ত্র অনুযায়ী সঠিক পদ্ধতি হলো আগে রাধার নাম, তারপরে কৃষ্ণের নাম। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, অথবা হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাধে, হরে রাধে, রাধে রাধে হরে হরে। নাম জপের সময় এই 5টি নিয়ম মানতেই হবে। প্রথম, মুখ ধুয়ে পরিষ্কার হয়ে বসবেন। দ্বিতীয়, সম্ভব হলে পূর্ব দিকে মুখ করে বসুন। তৃতীয়, মাটিতে বা চেয়ারে সোজা হয়ে বসবেন। 4, মন শান্ত করে চোখ বন্ধ করবেন। 5, মোবাইল দূরে রাখবেন। কতবার নাম জপ করবেন সব বলছি। শাস্ত্রে 3টি স্তর বলা আছে। সাধারণ ফলের জন্য 11 বার, ভালো ফলের জন্য 21 বার, অলৌকিক পরিবর্তনের জন্য 108 বার, কিন্তু সবচেয়ে শক্তিশালী হলো 108 বার জপ। কারণ এই 108 হলো মহাবিশ্বের পবিত্র সংখ্যা। যারা নিয়ম করে জপ করেন তারা বলেছেন, অকারণে ভয় কমে গেছে, সংসারে শান্তি এসেছে, টাকা আটকে থাকলে বেরোতে শুরু করেছে, অসুখ ধীরে ধীরে ভালো হয়েছে, মন সবসময় হালকা লাগে। অনেক সাধক বলেছেন, রাধা কৃষ্ণের নাম জপ মানে নিজের ভাগ্যকে ধীরে ধীরে শুদ্ধ করা। আর 99% মানুষ যে গোপন নিয়ম জানে না, তা হলো, যেটা খুব কম মানুষ জানে, নাম জপ করার পর অবশ্যই বলতে হবে, হে রাধা রানী, হে শ্রীকৃষ্ণ, আমার অজান্তে হওয়া সব ভুল ক্ষমা করে আমার জীবনকে সঠিক পথে চালাও। এরপর 1 মিনিট চুপচাপ বসে থাকবেন। চোখ বন্ধ করে শুধু ভাববেন, রাধা কৃষ্ণ আপনাকে আশীর্বাদ করছেন। এই 1 মিনিটই সবচেয়ে শক্তিশালী সময়। এই সময় অনেকের চোখে জল আসে, অনেকে অদ্ভুত শান্তি অনুভব করে। এটাই নাম জপের আসল ফল। আর কখন নাম জপ করবেন না, একদমই করবেন না রাগের মাথায়, খাওয়ার সময়, শুয়ে শুয়ে, টিভি চালিয়ে, কারণ তখন মন শুদ্ধ থাকে না। বন্ধুরা, এই নাম জপ কোনো জাদু নয়,
এটা হলো ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক গড়ে তোলার উপায়। আজ থেকেই যদি আপনি শুরু করেন, দেখবেন ধীরে ধীরে জীবন বদলাতে শুরু করেছে। যদি ভিডিওটি ভালো লাগে, রাধা কৃষ্ণের নামে একটা লাইক দিন, কমেন্টে লিখুন রাধে রাধে। আর এমন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করুন। রাধার কৃপা আর কৃষ্ণের আশীর্বাদ সব সময় আপনাদের উপরে থাকুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।